আরে তোমার হাজবেন্ড তোমারে মারে নাকি? হাসতে হাসতে তখন কিছু মেয়ে নিরুত্তাপ ভাবে উত্তর দেয়, হ্যাঁ মারে তো। আবার কিছু কিছু মেয়ে উত্তর দেয়, আরে হাতের মধ্যে কাঠি নিব, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো আঘাত পাই তখন কি হবে? স্বামী যে মারধর করে, অনেক মেয়েরা কিন্তু এগুলো লোকের কাছে বলে না। দেশে বিবাহিত নারীরা কতটা স্যাক্রিফাইস করে এটা পুরুষেরা হয়তো বা জানে না। একটা বিবাহিত মেয়েকে ডক্টর যখন বলে পিল খাবা, মেয়েটা বলে না ম্যাডাম ওইটা আমার সহ্য হয় না, মাথা ঘুরায় বমি আসে। তাহলে কাঠি পড়ো। অনেক মেয়েরা কিন্তু কাঠি পড়ে না। কেন পড়ে না? হাজবেন্ড যখন মারবে কাঠি তো ভেঙে যাবে। এক সময় ইঞ্জেকশন নিতাম, পিরিয়ড হয় না, তাই বন্ধ করে দিয়েছি। কি ভাবছেন কাইন্দা কাইন্দা এই কথাগুলো বলে মেয়েরা? না গো, একদম হাসতে হাসতে এই কথাগুলো বলে। তখন কিছু কিছু লোক অবাক হয়ে শুনে, আরে তোমার হাজবেন্ড তোমারে মারে নাকি? হাসতে হাসতে তখন কিছু মেয়ে নিরুত্তাপ ভাবে উত্তর দেয়, হ্যাঁ মারে তো। আবার কিছু কিছু মেয়ে উত্তর দেয়, আরে হাতের মধ্যে কাঠি নিব, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো আঘাত পাই তখন কি হবে? স্বামী যে মারধর করে, অনেক মেয়েরা কিন্তু এগুলো লোকের কাছে বলে না। এইসব মেয়েদের বয়স 20, 15 বা 30, সাথে 2-3টা বাচ্চা, কিন্তু স্বামীর আবার জন্ম নিয়ন্ত্রণের কোনো দায়ভার নাই। সবাই তো সরল মনে প্রশ্ন করে, এগুলো আসলে মেয়েদের কিন্তু জটিল মনের প্রশ্ন। এদেশের মেয়েদের বিয়ে হয় কেন জানেন? দিন রাত গায়ে গতরে খাটার বিনিময়ে পেটে ভাতে কোনো রকম বেঁচে থাকার জন্য, কথায় কাজে একটু 19-20 হলে উত্তম মধ্যম খাওয়ার জন্য। দায়িত্ব ছাড়া নিশ্চিন্তে এরা সহবাস করবে, আর দায়িত্ব নিতে হবে বউদের। কনসেপ্ট করলে আরে একটু সতর্ক হয়ে তো চলা উচিত ছিল। যদি আপনি বাচ্চা নষ্ট করতে যান তখন বলবে কোথার থেকে কি করে এসে আমার বাচ্চা হলে ঠিকই রাখতো। আরে বাচ্চা মানুষ পায় না, বাচ্চাটা রেখে দাও, কি হয়েছে, আমি পালবো, তুমি শুধু বাচ্চাটাকে পেটে রাখো। এরকম আছে না? নাই, আছে। এক বাচ্চা হওয়ার পরে আবার বাচ্চা চাই, তখন এই পুরুষগুলোই বউকে বলবে তোমার তো আর বাচ্চা কাচ্চা হবে না, হলে বাচ্চা আগেই হতো, একটা বাচ্চায় কি কোনো ভরসা আছে? আরে বাচ্চাটা নেও, আমিই পালবো। এরাই আবার সারাদিন গাধার মতো খেটে যখন বাড়িতে ফিরে বাচ্চা চিল্লাচিল্লি এগুলো আবার পছন্দ করে না। একটার পর একটা বাচ্চা জন্ম দিবা, আর যখন বাচ্চা পেটে আসবে তখন ওই বনদগুলো শাশুড়িগুলো আছে না, তখন এরা বলবে ওরে ওর বাবার বাড়ি পাঠিয়ে দে, হ্যাঁ ভালো থাকবে, এখানে তো দেখার কেউ নাই। এই বউগুলো পরে বাপের টাকা খরচ করে পরের বংশ বৃদ্ধি করবে। নারী মা হতে না পারলে পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চায়। এই প্রেগনেন্সির সময়টায় কিছু কাপুরুষ আছে, তারা কিন্তু পরকীয়ায় জড়ায়। আপনার হাজবেন্ডের দোষ দিয়ে লাভ নাই, দোষ আপনার শাশুড়ি এবং ননদের। তারাই সুযোগ মতন পরিস্থিতি ক্রিয়েট করে। এই যে হাজবেন্ড ওয়াইফের দূরে সরে যাওয়া, সম্পর্কটা আসলে আর আগের মতো হয় না। আচ্ছা এই মেয়েগুলো কি হাসে? বুঝে হাসে নাকি না বুঝে হাসে? বয়স 20 হলে বা 30 হলে কি হবে? চোখ মুখ জুড়ে ওই 45-50 বছরের মতো। কিছু মেয়ে হাসির দিকে তাকিয়ে আপনি যখন তার জীবনের কাহিনীগুলো শুনবেন, আপনি কান্না থামাতে পারবেন না। এই বন্ধুরা, ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভালো না বেশেও দেখছেন, হিংসায় জুল্লা পুইরা সারখার হয়ে যেতেছেন, তাদেরকেও ধন্যবাদ, কারণ দেখছেন তো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নিউ কোনো ভিডিও নিয়ে। টাটা।